আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। পবিত্র কোরআনে সূরা তওবার ৬০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যাকাত তো শুধু দরিদ্র, অক্ষম, যাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী, যাদের মন জয় করা প্রয়োজন, মানুষের দাসত্ব থেকে মুক্তির জন্যে, ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্যে, আল্লাহর পথে অর্থাৎ জনকল্যাণমূলক সমাজ সংস্কারে, ধর্মের প্রচার ও প্রতিষ্ঠার কাজে এবং মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে। যাকাতের অর্থ ব্যয়, এটাই আল্লাহর বিধান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, মানবতার কল্যাণে সৃষ্টির সেবায় কোয়ান্টাম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1996 সালে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ফাউন্ডেশন এ পর্যন্ত 36টি সেবা ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে সুনির্দিষ্ট 19টি সেবা প্রকল্পে কোয়ান্টাম ফাউন্ডেশন শরিয়া নির্ধারিত খাতে যাকাতের অর্থ ব্যয় করে থাকে। আমরা শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা যাকাতের সুনির্দিষ্ট যে 8টি খাতের কথা বলেছেন, সেই 8 খাতের প্রথম খাত হচ্ছে দরিদ্র বা ফোকারা খাত। এই দরিদ্র বা ফোকারা খাতে ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ 8টি প্রকল্প পরিচালনা করে। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের এতিম ও দরিদ্র ছাত্রদের ভরণ পোষণ, এবং মুহাদ্দিসা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের এতিম ও অসহায় ছাত্রীদের সম্পূর্ণ ভরণ পোষণের ব্যবস্থা, ঢাকার যাত্রাবাড়িতে নিম্ন আয়ের পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের স্কুল, রাজধানী আদর্শ বিদ্যাপীঠের দুস্থ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, কোয়ান্টাম কসমিক স্কুল, কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউটের ছেলেমেয়েদের জন্য পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠিত 3টি লিল্লাহ বোর্ডিংয়ের এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সম্পূর্ণ ভরণ পোষণের ব্যবস্থা, নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত বোধিছড়া পাবলিক স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা খরচ, সারা দেশের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দরিদ্র গর্ভবতী মা ও শিশুর কল্যাণে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও পুষ্টি সরবরাহে মাতৃমঙ্গল কার্যক্রম, দরিদ্র গৃহকর্মীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সুবিধাবঞ্চিত দরিদ্র চক্ষু রোগীদের বিনা খরচে চিকিৎসা ও স্থানীয় অপারেশন সেবা। প্রিয় দর্শক, সূরা তওবার সেই 60 নম্বর আয়াতে বর্ণিত যাকাতের দ্বিতীয় খাত হচ্ছে অক্ষম বা মাসাকিন খাত। পবিত্র কোরআন নির্দেশিত এই অক্ষম বা মাসাকিন খাতেও কোয়ান্টাম ফাউন্ডেশন 9টি প্রকল্প পরিচালনা করে, আলহামদুলিল্লাহ। একে একে সেই 9টি প্রকল্প সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। পরিবার পরিজনহীন অসহায় বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য প্রবীণ সেবা প্রকল্প, দরিদ্র রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা ও পুনর্বাসন, সামর্থ্যহীন মানুষদের জন্য প্রয়োজনীয় পোশাক ও শীত বস্ত্র বিতরণ, দরিদ্র থ্যালাসেমিয়া রোগীদের বিনা প্রসেসিং খরচে রক্ত সরবরাহ, উপার্জনে অক্ষম ব্যক্তিদের স্বনির্ভর করতে স্বনির্ভর আইন প্রকল্প, সামর্থ্যহীন পরিবারের শিশুদের জন্য বিনা খরচে সুন্নতে খাতনা সেবা, সহায় সম্বলহীন মানুষদের গৃহ নির্মাণ করে দেয়া, বেওয়ারিশ লাশ ও সামর্থ্যহীন মৃতের দাফন কাফনের জন্য দাফন সেবা কার্যক্রম। প্রিয় দর্শক, আপনি জানেন যাকাতের 8 খাতের 6 নম্বর খাতের বিধান অনুযায়ী ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যায়। কোয়ান্টাম ফাউন্ডেশন যাকাতের অর্থে ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতেও সহায়তা করে। এবং যাকাতের 7ম খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে জনকল্যাণমূলক সমাজ সংস্কারের কাজ, অর্থাৎ ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার কাজ। জি, এই ফি সাবিলিল্লাহ খাতে কোয়ান্টাম ফাউন্ডেশন 2014 সালে আল কোরআন বাংলা মর্মবাণী এবং 2021 সালে হাদিস শরীফ বাংলা মর্মবাণী প্রকাশ করে। ইসলামের প্রচার প্রসারে কোরআন ও হাদিসের মুদ্রণ, প্রকাশ ও বিতরণেও যাকাতের অর্থ ব্যয় হয়। প্রিয় যাকাতদাতা, পবিত্র কোরআনে বর্ণিত যাকাতের 8 খাতের সুনির্দিষ্ট এই 4টি খাতে কোয়ান্টাম ফাউন্ডেশন বিজ্ঞ শরিয়া সুপারভাইজারি বোর্ডের তত্ত্বাবধানে আপনার যাকাতের অর্থ ব্যয় করে থাকে। শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় দাতা, আপনি নিশ্চিন্তে আপনার যাকাতের অর্থ কোয়ান্টাম যাকাত কার্যক্রমে দিতে পারেন। আপনি ইচ্ছে করলে আপনার যাকাতের অর্থ
আপনার পছন্দের খাতেও ব্যয়ের জন্য বলে দিতে পারেন। যেমন ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার কাজে আল কোরআন বাংলা মর্মবাণী মুদ্রণ, প্রকাশ ও বিতরণের নির্দিষ্ট খাত উল্লেখ করেই আপনার জাকাতের অর্থ দিতে পারেন। একটি আল কোরআন বাংলা মর্মবাণী মুদ্রণে আমাদের খরচ হয় গড়ে 600 টাকা। 2025 সালে আমরা 7,000 কপি আল কোরআন মর্মবাণী বিতরণ করেছি, আলহামদুলিল্লাহ। এবছর 2026 সালে ইনশাআল্লাহ আমরা 1 লক্ষ পরিবারে আল কোরআন বাংলা মর্মবাণী পৌঁছে দিতে চাই। আপনারা দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনিও আপনার সামর্থ্য অনুসারে 10টা, 20টা বা 1000 কপি পবিত্র কোরআন মুদ্রণের অর্থ কোয়ান্টাম জাকাত কার্যক্রমে দিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, শুকর আলহামদুলিল্লাহ, বিগত 3 দশকে কোয়ান্টাম ফাউন্ডেশন সারা দেশের প্রায় 1/2 কোটি মানুষের পাশে দাঁড়াতে পেরেছে আপনাদের মতো দাতাদের সহায়তায়। এই কল্যাণ উদ্যোগে আপনিও শরিক হন। সবাই সম্মিলিতভাবে সেবা কাজে অংশ নিলে তাতে আলাদা বরকত থাকে। মহান রব্বুল আলামিন আমাদের সকল কাজ দয়া করে সৎকর্ম বা আমলে সালেহ হিসেবে কবুল করুন, আমিন। আমাদের সকলের জীবনে আসুক মহান আল্লাহ তাআলার রহমত ও বরকতময় অফুরান প্রশান্তি। আল্লাহ হাফেজ।